আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের ফোরটার প্রোগ্রামিংয়ের একদম পূর্ণাঙ্গ সাজেশন। আমরা হচ্ছে টার্গেট এ প্লাস নিয়ে একটি সাজেশন এখানে রেডি করেছি। আপনাদের বোঝার সুবিধার্থে হচ্ছে ম্যাথ পার্ট হচ্ছে আমি আলাদা রেখেছি এবং থিওরি পার্টগুলো হচ্ছে আমি শেষের দিকে আলাদা করে রেখেছি এবং প্রত্যেকটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো এখানে হাইলাইট করে দিয়েছি। অবশ্যই যেই ম্যাথগুলো এখানে হাইলাইট করা হচ্ছে তা যদি আপনারা 100% শেষ করতে পারেন, যারা সম্পূর্ণ সাজেশনটি শেষ করবেন তারা হচ্ছে খুব সহজে এ প্লাসের মার্ক কমন ফেলতে পারবে। তো প্রথম অংশে আমি হচ্ছে চ্যাপ্টার 5 নিয়েছি। চ্যাপ্টার 5 হচ্ছে আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টার 5 থেকে প্রত্যেক বছরে খ এবং ঘ বিভাগে কিন্তু 10 থেকে 14 মার্কের প্রশ্ন প্রত্যেক বছর, অর্থাৎ এই দুই বিভাগেই 10 থেকে 14 মার্কের প্রশ্ন প্রত্যেক বছর হয়ে থাকে। এখানে আমি হচ্ছে 8টি প্রশ্ন আপনাদের জন্য নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো কিছু হতে 100% বা 99% আপনাদের হাইলাইট করে দেইনি, কারণ হচ্ছে হাইলাইট করে দিলে দেখা যায় আপনারা শুধুমাত্র 100% হাইলাইট করা থাকে ওইগুলো শেষ করেন এবং 99গুলো স্কিপ করেন, যার কারণে কি হচ্ছে আপনাদের কমনের সংখ্যা এবং কমে যায়, ভালো একটি রেজাল্ট করার সুযোগ আপনাদের হাত থেকে চলে যায়। তাই এইখানে 8টি প্রশ্ন আমি রেখেছি, সবগুলোই গুরুত্বপূর্ণ। আপনারা চেষ্টা করবেন সবগুলোই খুব গুরুত্ব সহকারে শেষ করার। আশা করছি এই 8টি ম্যাথ শেষ করলে খ এবং ঘ বিভাগ থেকে 14 মার্কের কোশ্চেন আপনারা হচ্ছে ইজিলি কমন পাবেন। তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 4 যে আগে দেওয়ার কথা ছিল, বাট আমি হচ্ছে একটু পিছনে নিয়েছি, হাইলাইট করেছি। এখানে চ্যাপ্টার 4 থেকে হচ্ছে আমি কিছু ভাগ করে নিয়েছি, একটু খেয়াল করুন। প্রথম একের ক্ষেত্রে এখানে আমি 60টি ম্যাথ আপনাদের জন্য হাইলাইট করে নিয়েছি। এই 60টি হচ্ছে ফরটানে অনুবাদ করো, অবশ্যই পড়বেন। এবং তার পরবর্তীতে এখানে 2 নম্বরে আমি আরেকটি ম্যাথ নিয়েছি, এটা হচ্ছে বোর্ড হাইলাইট করতে আমি ভুলে গেছি। এখানে চতুর্থ অধ্যায় থেকে কিন্তু খ বিভাগে মূলত হচ্ছে 4 মার্কের একটি প্রশ্ন প্রত্যেক বছর থাকে এবং ভাগ্য ভালো থাকলে আমরা হচ্ছে ঘ বিভাগের একটি 10 মার্কের জন্য প্রশ্ন কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারেন। তাহলে অবশ্যই এই চ্যাপ্টারের যেইগুলো আমি হাইলাইট করে দিয়েছি এগুলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং খুব হচ্ছে ভালোভাবে শেষ করার চেষ্টা করবেন। তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 7। এখানে খেয়াল করুন, আমি চ্যাপ্টার প্রথমে 5 রেখেছি, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে রেখেছি 7, অর্থাৎ চ্যাপ্টার 6 কিন্তু আপনাদের প্রয়োজনে, তাই আমি হচ্ছে এই চ্যাপ্টার থেকে কিছু দেইনি এখানে। তো এখানে একটি প্রশ্ন বলা আছে, একটি প্রোগ্রাম লিখো যা একটি পূর্ণ সংখ্যা n এর মান পড়বে এবং ধারাটির যোগফল বের করো, যা হচ্ছে সর্বশেষ 2016 সালে এসেছিল। প্রত্যেকটি প্রশ্নের শেষে আমি হচ্ছে সর্বশেষ যে বোর্ড বা যে কোনো একটি গুরুত্বপূর্ণ বোর্ডের নাম কিন্তু তুলে দেওয়ার চেষ্টা করেছি। এরপরও হচ্ছে চ্যাপ্টার 7-এর বাকি যে 6টা ম্যাথ এখানে রয়েছে, অর্থাৎ চ্যাপ্টার 7 থেকে আমি হচ্ছে টোটাল 7টা ম্যাথ রয়েছি। এই 7টা থেকে মোটামুটি আপনারা হচ্ছে 2টি প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবেন, অর্থাৎ খ এবং ঘ বিভাগে। আর যদি ঘ বিভাগে 2টি প্রশ্ন পান তাহলে হচ্ছে 20 মার্কের প্রশ্ন কিন্তু খুব সহজে কমন পেয়ে যাবেন। তো এখানে যেই ম্যাথগুলো রয়েছে আমি কিন্তু 100% বা হচ্ছে 99% ভাবে কোনোভাবে আলাদা করিনি, কিন্তু একটু খেয়াল করবেন শেষের দিকে যে 6 এবং 7 নাম্বার রয়েছে এটা কিন্তু আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, এটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এইগুলো ম্যাথগুলো হচ্ছে অনেক ভালোভাবে করার চেষ্টা করবেন এবং আপনারা ম্যাথগুলো এমনভাবে করবেন যাতে হচ্ছে কোনো একটি ডিজিট চেঞ্জ করে যদি দেয়, অর্থাৎ ফর্মুলা একই থাকবে, শুধুমাত্র ডিজিট বা সংখ্যা যদি পরিবর্তন করে দেয়, আপনারা যাতে হচ্ছে এই ম্যাথগুলো করতে পারেন। তার পরবর্তীতে হচ্ছে প্রোডাক্ট সিরিজ। এখান থেকে হচ্ছে 5টি ম্যাথ আমি আপনাদের জন্য হাইলাইট করে নিয়েছি। এই 5টি থেকে ধরা যায় হচ্ছে আপনারা একটি প্রশ্ন ঘ বিভাগে ইনশাল্লাহ কমন পেতে পারেন। এখানে যে প্রোডাক্ট সিরিজের ম্যাথ রয়েছে প্রথম অংশে আমি যে এই অংশটাকে রেখেছি এবং এখানে 5টি প্রশ্ন যা গুরুত্বপূর্ণ ছিল তা আপনাদের জন্য হাইলাইট করে দিয়েছি। এর পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8 থেকে মূলত হচ্ছে ঘ বিভাগে কিন্তু প্রত্যেক বছর 10 মার্কের জন্য একটি প্রশ্ন থাকে। আবার একটি হাইলাইট পয়েন্ট হচ্ছে 2015 সালের প্রশ্নটি আপনারা যদি দেখেন তাহলে এই বছরেই কিন্তু হচ্ছে চ্যাপ্টার 8 থেকে 54 মার্কের কোশ্চেন, অর্থাৎ খ এবং ঘ বিভাগে এসেছিল আপনার হচ্ছে 5টি এবং খ বিভাগে কিন্তু একটি প্রশ্ন এসেছিল, অর্থাৎ 54 মার্কের প্রশ্ন চ্যাপ্টার 8 থেকে এসেছিল। তাহলে আপনারা চিন্তা করতে পারেন যে এটা যদি ইতিহাস রিপিট হয়ে যায় কোনো এক সময়, যে এত সবচাইতে বেশি সর্বোচ্চ মার্কের প্রশ্ন যদি হয়, তাহলে চ্যাপ্টার 8 কিন্তু আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছেন। তো চ্যাপ্টার 8 থেকে এখানে আমি 2টি প্রশ্ন নিয়েছি, এটা হচ্ছে অবশ্যই ভালো করে পড়বেন। তার পরবর্তী পৃষ্ঠায় রয়েছে এবং এখানে রয়েছে 4টি, অর্থাৎ 6টি প্রশ্ন আমি আপনাদের জন্য রেখেছি। 6টি যদি আপনারা শেষ করতে পারেন তাহলে ঘ বিভাগে ধরা যায় 10 মার্কের একটি প্রশ্ন, বা হচ্ছে ভাগ্য ভালো থাকলে আপনারা 14 থেকে 20 মার্কের প্রশ্ন কিন্তু চ্যাপ্টার 8 থেকে ইজিলি কমন পেতে পারবেন। তার পরবর্তীতে খেয়াল করুন চ্যাপ্টার 9, 10 হচ্ছে 11। এইখান থেকে মূলত আপনাদের কি হয়, চ্যাপ্টার হচ্ছে এখানে 9 যে রয়েছে এই 9 থেকে প্রত্যেক বছর ঘয়ের জন্য একটি প্রশ্ন আসতে পারে। এখানে যে রয়েছে 3টি প্রশ্ন আমি রেখেছি, 3টির মধ্যে একটি খেয়াল করুন, 7 কলেজে কিন্তু এই প্রশ্নটা 2017 সালে এসেছিল, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এই 30টি প্রশ্ন যদি আপনারা নিয়ম ধরে করেন তাহলে হচ্ছে ঘ বিভাগে কিন্তু একটি প্রশ্ন ইনশাল্লাহ আপনারা 100% কমন পাবেন। তার পরবর্তী হচ্ছে চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10-এ আমি হচ্ছে 2টি প্রশ্ন রেখেছি। এই 2টি প্রশ্ন যদি শেষ করতে পারেন তাহলে হচ্ছে খ বিভাগে 4 মার্ক বা হচ্ছে ঘ বিভাগে হচ্ছে 10 মার্কের জন্য একটি প্রশ্ন কমন পেতে পারেন।
এর পরবর্তী অংশ হচ্ছে চ্যাপ্টার 11। চ্যাপ্টার 11 থেকে হচ্ছে ঘ বিভাগের জন্য একটি প্রশ্ন প্রত্যেক বছর থাকে। এখানে হচ্ছে দুটি প্রশ্ন শুধুমাত্র আপনাদের জন্য আমি হাইলাইটে রেখেছি, যা হচ্ছে কি 7 কলেজে 17 সালে এসেছিল, আরেকটা হচ্ছে 18 সালে এসেছিল। এই দুইটা প্রশ্ন যদি আপনারা শেষ করতে পারেন তাহলে হচ্ছে ঘ বিভাগ থেকে 10 মার্কের একটি প্রশ্ন কমন পাবেন আশা করা যায়। তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 12। চ্যাপ্টার 12 থেকে হচ্ছে খ এবং ঘ বিভাগে উভয় বিভাগে প্রশ্ন হয়ে থাকে, অর্থাৎ 10 থেকে 14 মার্কের প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে হয়ে থাকে। এখানে কিছু কিছু ম্যাথ আমি হচ্ছে এখানে বলা আছে ডাটা কম্পিউটারে রক্ষিত আছে ফোরটান লিখো, তাহলে ফোরটান আকারে যদি লিখবেন তাহলে চ্যাপ্টার 12 থেকে প্রথম অংশে এই ম্যাথগুলো করবেন। তার পরবর্তী রয়েছে চ্যাপ্টার 13। চ্যাপ্টার 13 হচ্ছে ম্যাট্রিক্স প্রোগ্রাম। এইখান থেকে আমি হচ্ছে 3টি প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ করে আলাদা করে নিয়েছি, যা থেকে হচ্ছে দেখা যায় ঘ বিভাগ থেকে কিন্তু একটি ম্যাথ আপনারা হচ্ছে কমন পেতে পারেন, অর্থাৎ চ্যাপ্টার 13 থেকে কিন্তু ঘ বিভাগে একটি প্রশ্ন সাধারণত থেকে থাকে। তার পরবর্তীতে খেয়াল করুন, এর পরবর্তী চ্যাপ্টার 14। চ্যাপ্টার 14 হচ্ছে খ এবং ঘ উভয় বিভাগের জন্য গুরুত্বপূর্ণ, 10 থেকে হচ্ছে 14 মার্কের জন্য প্রশ্ন প্রত্যেক বোর্ডে এসে থাকে, অর্থাৎ এখানে আপনাদের জন্য আমি 3টি প্রশ্ন রেখে দিয়েছি। 3টি প্রশ্ন থেকে আপনার ভাগ্য ভালো থাকে 2 বিভাগে কিন্তু 2টি প্রশ্ন পেয়ে যেতে পারেন। এরপর হচ্ছে চ্যাপ্টার 15। ফরটানে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে 15, যেখানে আমি কিছু কিছু ম্যাথ এখানে খেয়াল করুন প্রথম অংশে রেখেছি নিচের প্রতিটি ফরটান স্টেটমেন্টে কোনো ভুল থাকলে তা হচ্ছে নির্ধারণ করতে হয়। এখানে হচ্ছে আমি 4টি রেখেছি, এখানে আমি বোর্ড উল্লেখ করে দিচ্ছি, এটা হচ্ছে 2017 সালের। এই 4টি পড়বেন। দ্বিতীয় অংশে হচ্ছে যদি ভুল থাকে ইনপুট ও আউটপুটের স্টেটমেন্টগুলো বের করতে হবে, ভুল বের করতে হবে এবং হচ্ছে শুদ্ধ করতে হবে। আচ্ছা, যা হচ্ছে 2018 সালে এসেছিল। এবং 3 নাম্বার রেখেছি হচ্ছে একটি প্রোগ্রাম অংশে কে এর চূড়ান্ত মান 2022 সালে কিন্তু কে এর চূড়ান্ত মান নির্ণয় করা নিয়ে একটি ম্যাথ আপনাদের হচ্ছে 10 মার্কের জন্য এসেছিল। এইখানে খেয়াল করুন। তার পরবর্তী 14 নম্বরে হচ্ছে ফোরটান প্রোগ্রামের চূড়ান্ত হওয়ার এম এর চূড়ান্ত মান নির্ণয় করে এখানে আমি প্রশ্ন রয়েছি, যা হচ্ছে 2017 সালে সর্বশেষ এসেছিল। এটা হচ্ছে 4 নাম্বারের বাকি অংশ। এবং 5 নাম্বার এটা হচ্ছে 2018 সালে এসেছিল। এটা কিন্তু আরেকটু রয়েছে, আমি একটু সম্পূর্ণ অংশ তুলিনি, শুধুমাত্র প্রথম দিকের অংশটি তুলেছি এবং বোর্ড উল্লেখ করে দিয়েছি। তার পরবর্তীতে হচ্ছে 6 নাম্বার একটি প্রশ্ন, নিচের প্রোগ্রাম সেগমেন্ট হতে কে এর চূড়ান্ত মান নির্ণয় করো, আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। অর্থাৎ চ্যাপ্টার 15 থেকে কিন্তু আমি আবারও বলছি 10 থেকে 14 মার্কের প্রশ্ন খ এবং ঘ বিভাগে হয়ে থাকে। আপনারা যদি এখানে যে 6টি ম্যাথ আমি উল্লেখ করলাম এই 6টি যদি ভালোভাবে নিয়ম ধরে শেষ করতে পারেন তাহলে ধরা যায় 2 বিভাগেই কিন্তু আপনারা হচ্ছে প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন। এই ছিল আমাদের ম্যাথ পার্ট। প্রত্যেকটি অধ্যায় অ্যানালাইসিস করে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আপনাদের জন্য হাইলাইট করতে এখন আমরা হচ্ছে থিওরি পার্ট নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 1 থেকে 3 অর্থাৎ 1 থেকে 3 মূলত থিওরি বা থিওরাম পার্টের জন্য গুরুত্বপূর্ণ। এখানে আমি বেশ কিছু থিওরি আপনাদের জন্য হচ্ছে হাইলাইট করে নিয়েছি। এইখান থেকে ধরা যায় আপনারা হচ্ছে প্রায় হচ্ছে 3 থেকে 4টি প্রশ্ন খ এবং ঘ বিভাগে কমন পেতে পারেন। তো প্রথমে আমি রেখেছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সুবিধা অসুবিধা 2018 সালে এসেছিল। ডোস এবং উইন্ডোজের মধ্যে পার্থক্য 2007 সালে এসেছিল। তারপর ইফ স্টেটমেন্ট, এটা কিন্তু আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং হাই লেভেল এটা আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ফোরটান ভাষার চলক লেখার নিয়ম এবং রয়েছে অ্যালগোরিদম এবং ফ্লো চার্টের মধ্যে পার্থক্য, এটা হচ্ছে বোর্ড হাইলাইট করতে আমি ভুলে গেছি। স্থিরবিন্দু ধ্রুবক এবং ভাসমান বিন্দু ধ্রুবকের মধ্যে পার্থক্য, এটাও আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। চলক এবং ধ্রুবকের মধ্যে পার্থক্য, এটাও আমি হচ্ছে বোর্ড হাইলাইট করতে ভুলে গেছি। ফাংশন সাব প্রোগ্রাম এবং সাব রুটিন সাব প্রোগ্রামের মধ্যে পার্থক্য, এটাও আপনাদের জন্য ধরা যায় মোটামুটি গুরুত্বপূর্ণ। এবং তার পরবর্তীতে হচ্ছে দুটি রয়েছে সাব রুটিন এবং সাব প্রোগ্রাম লেখার নিয়ম এবং প্রবলেম সলভিং, এটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি আবার বললাম এখানে যে 10টি থিওরি রয়েছে এই 10টি থিওরি শেষ করলে আপনারা 3 থেকে 4টি প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবেন। এবং ক বিভাগের জন্য বিগত 16 থেকে 21 বোর্ড যদি শেষ করেন তাহলে মোটামুটি ধরা যায় হচ্ছে 7 থেকে 8টি প্রশ্ন আপনারা হচ্ছে কমন পাবেন। আর যারা একদম টোটাল 10টি প্রশ্ন কমন পেতে চান তাহলে হচ্ছে বিগত 10 বছরের প্রশ্ন কিন্তু পড়বেন, তাহলে ক বিভাগে কিন্তু 10 মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবেন। আরেকটি নোট পয়েন্ট হচ্ছে ক বিভাগের প্রশ্ন কিন্তু আপনারা হচ্ছে খুব গুরুত্ব সহকারে পড়বেন, কারণ এখানে 10 মার্ক কিন্তু কনফার্ম, অর্থাৎ 10টি প্রশ্ন কিন্তু ইজিলি ভাবে কমন পেতে পারেন হচ্ছে 10টি বোর্ড শেষ করলে। এবং এই মার্কটি হচ্ছে কি আপনার ভালো নাম্বারের জন্য হচ্ছে ঢাল হিসেবে কাজ করে, তাই অবশ্যই ক বিভাগ কিন্তু ফোকাস দিয়ে পড়বেন। এই ছিল আপনাদের ফোরটান প্রোগ্রামের A+ টার্গেট নিয়ে একটি পূর্ণাঙ্গ সাজেশন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি হচ্ছে সর্বোচ্চ ভালো লেভেলের একটি সাজেশন তৈরি করে আপনাদের জন্য হাইলাইট করতে, এবং অবশ্যই নিয়ম সহ পড়বেন। যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের প্রশ্ন প্যাটার্ন পরিবর্তন করে ফেলেছে, অবশ্যই বেসিক সহ পড়ার চেষ্টা করবেন। এবং এই যে সাজেশনটি ছিল পূর্ণাঙ্গভাবে শেষ করে দেখা যায় হচ্ছে 80 মার্কের প্রশ্ন আপনারা ইজিলি কমন পেয়ে যাবেন। তো সকলের জন্য শুভকামনা রইল। যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।